আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আসলে রোস্ট রান্না করছিলাম। তো ভাবলাম যে আপনাদের জন্য রেসিপিটা দেখাই শর্টকাটে। তো প্রথমেই মাংসগুলো ভেজে নিচ্ছি হালকা করে। তো এর মধ্যে ভাজা টাইমে হঠাৎ করে আসলে তেল ছিটে পড়েছে, যার কারণে আমার ক্যামেরাটা মুভমেন্ট করে ফেললো। তো যাই হোক, একটু ভেজে নিলাম, বেশি করে ভেজে টেজে রেখে দিলাম। দেন আগে গরম মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ যখন গরম মশলা ভাজা হয় তখন সুন্দর একটা অ্যারোমা আসে। এই অ্যারোমাটা আসলে অনেক ভালো লাগে, তখনই স্মেলটা সুন্দর হয়, তরকারির ফ্লেভারটা ভালো আসে। তো গরম মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে, দেন আমি পেঁয়াজের পেস্ট দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি আগে, তো পেঁয়াজ পেস্টটা আগে দিয়ে নিচ্ছি। পেঁয়াজ পেস্ট করে দিলে দেখা যায় যে গ্রেভিটা ভালো আসে। আস্ত পেঁয়াজ আমি দিই না, যে কুচি পেঁয়াজ আমি দিই না, কারণ দেখা যায় যে কুচি পেঁয়াজ দিলে এখানকার পেঁয়াজ সবসময় মেল্ট হয় না, একটু অনেকক্ষণ চুলাতে রাখলেও দেখা যায় যে মোটামুটি আস্তে আস্তে থেকে যায়, যার কারণে রোস্টে বিশেষ করে আমি দেখা যায় যে পেঁয়াজ পেস্ট করে দিই। কারণ রোস্টের মধ্যে যদি এরকম দেখা যায়, তাহলে পেঁয়াজ আস্তে আস্তে দেখা যায়, তাহলে আসলে দেখতে ভালো লাগে না। তাই আমি পেস্ট করে দিয়েছি, পাশাপাশি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমরা যেহেতু ফ্রোজেন একবারে পেস্ট কিনে নিয়ে আসি, সেটাই দিয়ে দিয়েছি। তো ভালো করে আগে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো আলাদা করে আমি রোস্টের জন্য মশলা রেডি করে রেখেছিলাম। এখানে টক দই আছে, রোস্টের মশলা আছে, ধনিয়া গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, লাল মরিচ আছে। তো এই পেস্টটা আমি আগে আলাদা করে সবসময় করে রাখি, যেন আলাদা আলাদা করে আমার একটা একটা করে দিতে গেলে আমার অনেক সময় আছে স্কিপ হয়ে যায়। তো যার কারণে আমি একসাথে আগে থেকে পেস্টটা রেডি করে রাখি। তো এটাকে এখন ভালো করে একটু কষায় নিব। কষালেই তখন দেখা যায় যে ভালো হয় রান্নাটা। তো যখন আস্তে আস্তে তেল উঠে গেছে, তখন আমি মাংসগুলো দিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব, যেন মাংসের সাথে বা মশলাটা ভালো করে মিশে যায়, এবং মাংসের যেই ভিতরে জুসিনেসটা থাকে এটা যেন ভালো মতন থাকে সেজন্য। আসলে মাংস অনেকগুলো ছিল, যার কারণে চিন্তা করলাম যে কড়াইটা ছোট হয়ে গেছে। পরে আরেকটা ডেকচিতে আমি এটা ঢেলে নিয়েছি। তো এরপর আমি এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, একটু গরম পানি আর একটু দুধ দিয়ে দিলাম, কারণ রোস্টে বেশিরভাগ আমি দুধের উপরেই রান্না করি, কারণ রোস্ট দুধের উপরে করলে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে, তো এর জন্য আমার অনেক ভালো লাগে। এই যে অলমোস্ট আমার রোস্ট হয়ে আসছে, ঢেকে দিয়েছিলাম, পানি উঠেছে। পানিটাকে আরেকটু শুকাবো, বেশি শুকাবো না, কারণ দেখা যায় যে ঝোল যতই রাখি না কেন ঝোল টেনে নিয়ে যায় রোস্ট। তো আমার রোস্ট অলমোস্ট হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।